বাংলাদেশে সবচেয়ে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী ছাত্র সংগঠন ছাত্রলীগ। এই ছাত্রলীগ শুধু সন্ত্রাসী সংগঠন না, এটা এক ধরনের রাষ্ট্রদ্রোহী সংগঠনে পরিণত হয়েছে। বাংলাদেশের গণমানুষের স্বার্থ রক্ষার্থে এবং ছাত্রদের স্বার্থ রক্ষার্থে আজকে ছাত্রলীগ যে নিষিদ্ধ হয়েছে, এটা তাদের কর্মের ফল এবং তারা সেটা প্রাপ্তির অর্জন করেছেন তার অপকর্মের কারণে। 52 ছাত্রলীগ, 71-এর ছাত্রলীগ আর ফ্যাসিস্ট সরকারের অধীনে যে ছাত্রলীগ গঠন করা হয়েছে সেটা ক্যাডার ভিত্তিক ছাত্র রাজনীতি তৈরি করা হয়েছে। এই ছাত্র সংগঠনের বিরুদ্ধে বাংলাদেশের সকল গণতান্ত্রিকামী ছাত্র সংগঠন, ছাত্র জনতা তাদের বিরুদ্ধে কথা বলেছে, তাদের অপকর্মের কথাগুলো তুলে ধরেছে জাতির সামনে, মিডিয়ার সামনে, কিন্তু কোনোভাবে কর্ণপাত করে না। মানুষ যখন ভুল করে সংশোধনের পথও কিন্তু তার কাছে খোলা থাকে, সেই পথটা, সেই দ্বারটাও তারা বন্ধ করে দিয়েছে এবং তাদের অপকর্ম জারি রেখেছে। শুধু এই অপকর্মের গডমাদার হিসেবে তাদের পাশে থেকে সাপোর্ট দিয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তারই পৃষ্ঠপোষকতায় আওয়ামী ছাত্রলীগ ছাত্র সংগঠন একটি ক্যাডার ভিত্তিক সন্ত্রাসী সংগঠনে রূপদান করেছে এবং প্রাতিষ্ঠানিক সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার কারণেই বর্তমান কেয়ারটেকার অন্তর্বর্তীকালীন সরকার গণমানুষের দাবির মুখে এই ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করাতে আমি মনে করি আগামী দিনে যারা ছাত্র সংগঠন করছেন কিংবা ছাত্র রাজনীতির সাথে জড়িত আছেন, তারাও তাদের জন্য একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবে থাকবে, যেন ক্ষমতার জোরে কিংবা কোনো দলের প্রভাব খাটিয়ে, রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে কেউ যেন এমন ধরনের অপকর্ম কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত না হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে, সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। অনেক ছাত্র নেতারা আমাদের গুম হয়েছে, খুন হয়েছে, রাজপথে শহীদী মৃত্যুবরণ করেছে। যারা মৃত্যুর কাফিলা নিয়ে কিংবা মৃত্যুকে আলিঙ্গন করে রাজপথে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে নিঃস্বার্থভাবে, তাদের ব্যাপারে তাদের সাথে ছাত্রলীগের পার্থক্য, এটা যারা বলে তারা শুধু বলার জন্যই বলে। কারণ আজকে ছাত্র দলের গৌরবময় ইতিহাস এবং তাদের কর্মকাণ্ড আজকে প্রশংসনীয় এবং তাদের কর্মকাণ্ড বাংলাদেশের জনগণের কাছে আস্থা অর্জন করেছে।